নবীজি এই জন্য বলেছে কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে। এই জামানা চলতেছে সেই জামানা। জুমার দিন মসজিদের ছাদ ভরে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজে অনেকেই নাই। জুমার দিন মসজিদের বারান্দা ছাদ সব একেবারে ভরপুর, কিন্তু সেজদা দিতে দিতে অনেকের কপালও কালো দাগও পড়ে যায়। মাগার সুদের মায়া এখনো ছাড়তে পারে নাই। কথা বলেন, আছে না নাই? কপালে কালো দাগ, এখনও বউকে পর্দা করায় না, মেয়েকে পর্দা করায় না। তাহলে একদিকে আপনি বললেন নিজেকে ইমানদার, দাবি করলেন যে নামাজ পড়েন আমি ইমানদার, আমি রোজা করতেছি, হজ করতেছি, অন্যদিকে আপনি আল্লাহর বিপক্ষে অবস্থান নিয়েছে, আপনি পূর্ণাঙ্গ মুমিন না। কথা বলেন ঠিক কেনা? আয়াতটা যেদিন নাজিল হইল পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে মদিনার বাজারে। কোনা থেকে এক ইহুদি ঠেস মেরে মেরে আবু বকরে বলতেছে, কি গো আবু বকর, কি হয়েছে? তোমার নবী না এতদিন বললো সব কিছুর মালিক তোমার আল্লাহ, এ আল্লাহ আবার কেমন আল্লাহ? এ আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়, আয়াতের মাধ্যমে কর্জে হাজানা চাইছে। আবু বকর তোমার আল্লাহ একটা ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। এই জিহ্বা সামলায় কথা বলিস, আমার আল্লাহর এক ফকির বললি কেন? আর একটাবার খালি বলে দেখ, আমি কিন্তু আবু বকর হাত গুটায় বসে থাকবো না। আল্লাহু আকবার বলে যে আগুন জ্বলে না। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির, আরেকটু রাখছে। তৃতীয়বার যেমনি বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? টুটি ধইরা ডান হাতটা তুলে ইয়াহুদের গালে ঠাস করে একটা থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার। কে মারছে? আবু বকর। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কয় আপনার আবু বকর মারছে। আমি বিশ্বাস করি না, আবু বকরকে আমি নতুন করে চিনি না, বহু আগে থেকেই চিনি। আমার আবু বকর অন্যায়ভাবে কাউকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর আমার মারছে কিনা। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিদের মারছো? আল্লাহর নবীকে এবার জবাব দিলেন, আবু বকর গো নবীজি, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? কয়েকবার না, 2 বার না, 3বার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। নবীজি এবার ইহুদিকে বললেন, কিরে ইহুদি, কেন আমার আল্লাহকে গালি দিয়েছিস? ইহুদি জবাব দিল, গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহরে আমি গালি দিই নাই, আবু বকর মিথ্যা কথা বলছে। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। আবু বকরকে বললেন, আবু বকর তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। ওই ইহুদি মিথ্যা কথা বলছে, আমি আবু বকর সত্য কথা বলছি। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি তো আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। আবু বকর দাবি করছে সে সত্য বলছে, ইহুদি দাবি করছে সে সত্য বলছে, আবার ইহুদি বিচার যায়। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই। ও আবু বকর, ও যে আল্লাহরে গালি দিয়েছে ওই জায়গায় কোনো সাক্ষী ছিল নাকি? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি আর দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন, আর ছিল ইহুদি। আল্লাহর নবী বললেন, আবু বকর সাক্ষী যেহেতু ছিল না, তুমি যেইভাবে থাপ্পড় মেরেছো সেইভাবে তোমার একটা থাপ্পড় বসায় দেখ, শোধবোধ হয়ে যাক। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে এই জন্য আমি তার মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমারে থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। নবী গো, আমার থাপ্পড় কেন? আমার জীবনটা নিয়ে চলে গেলেও কষ্ট থাকবে, মারতে বলেন আমারে। নবীজি বলছে, ইহুদি এদিকায়, যেইভাবে আমার আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় বসায় দে, শোধবোধ হয়ে যাক। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। যেমনি রেডি হয়েছে ভাই, আরশে আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার। আরশে আজিমে আছে কে? জোরে বলেন কে? জিবরিল আমিন আল্লাহ ডাক দিয়েছে, তাড়াতাড়ি এদিকে যা, দুনিয়ায় আমার হাবিব কি বিচার করছে দেখ। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে যায় বলবি, আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, ইহুদিরে সামলান। আবু বকরের গাল স্পর্শ করলে কিন্তু মেসাকার হয়ে যাইব। আল্লাহু আকবার। জিবরিল আমিন
আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহূর্তের মধ্যে এসে হাজির, বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? ইহুদিরে সামলান। কই কি হয়েছে জিবরিল আমিন? আপনি বুঝতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখেছেন। আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন, সব কিছু দেখেছেন। ইহুদির আগে সামলান। এই ইহুদি মারিস না, দাঁড়া। জিবরিল আমিন কি বলে একটু শুনে নেই। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জরুরি তলব করে আমারে পাঠিয়েছেন। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আল্লাহ নিজেই বলেছেন আবু বকরের পক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহিদ থেকে নিজেই সাক্ষী হয়ে গেলাম, নিজেই সাক্ষী হয়ে গেলাম। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গাল বন্ধ করে, কুল কায়নাতের সব চাইতে বড় বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? এবার আপনারা জবাব দেন।